আসসালামু আলাইকুম। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়া বোনেরা সকলে আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সরকার কর কমিশনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে আবেদন করতে হবে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো এখানে দেওয়া আছে পদ সংখ্যা 1 থেকে 7টা ক্যাটাগরি। 7টা ক্যাটাগরি পদে আপনি আবেদন করতে পারেন যার যার শিক্ষা যোগ্যতা অনুযায়ী। তো এখানে সব কিছু জানাবো, পদের সংখ্যা, শিক্ষার যোগ্যতা, পদের নাম কি, বিস্তারিত জানাবো একটু জেড সাথে থাকবেন। আর যারা সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান, যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য। তো এখানে আবেদনের শেষ তারিখ কবে, আবেদন ফি কত টাকা দিতে হবে, সব কিছুই জানাবো। আপনারা সাথে থাকবেন, ধৈর্য সকাল ভিডিও দেখবেন। তো এখানে যে পদটা দেওয়া আছে সর্বশেষ, এই যে দেখতে পাচ্ছেন যে পদটা দেওয়া আছে অফিস সহায়ক 20তম গ্রেডে বেতন দেওয়া হবে 8,250 থেকে 20,010 নিয়োজন লোক নেওয়া হবে। এখানে শিক্ষাগত থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট পাস অনুপরিতীর্ণ মেট্রিক পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। তারপর 6 নম্বরে দেওয়া আছে অফিস সহকারী কম্পিউটার মধ্যে হরিক 16 গ্রেডে বেতন দেওয়া হবে 2,300 থেকে 22,490 নিয়োজন লোক নেওয়া হবে। শিক্ষাগত থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জীবিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্পর্কীর্ণ হতে হবে। তারপর দেওয়া আছে 5 নং পদে 60 মুদ্রা হরিক কম্পিউটার অপারেটর। এই পদে 9 জন লোক নেওয়া হবে, 14 গ্রেড বেতন দেওয়া হবে 10,200 থেকে 24,680। শিক্ষাদান থাকতে হবে, এখানে দেওয়া আছে স্নাতক বা ডিগ্রি পাস, অবশ্যই কম্পিউটার মধ্যে স্বর্ণ করে থাকতে হবে, ইংরেজিতে 30 শব্দ, বাংলা 25 শব্দ। তারপর 4 নং পদে দেওয়া আছে দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী 6 জন লোক নেওয়া হবে। শিক্ষাগত মান আছে স্নাতক পাস মানে ডিগ্রি, অবশ্যই কম্পিউটার মধ্যে করে থাকতে হবে, ইংরেজি 30 শব্দ, বাংলা 25 শব্দ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিনে চালানো দক্ষতা থাকতে হবে। 3 নং পদে দেওয়া আছে প্রধান সহকারী 10 জন লোক নেওয়া হবে। শিক্ষাগত মান দেওয়া আছে কোনো শিক্ষিত হতে যে কোনো বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের বিষয় স্নাতক বা সমান ডিগ্রি পাস থাকতে হবে, অবশ্যই কম্পিউটার মধ্যে করে সুন্দর করে থাকতে হবে, ইংরেজি 30 শব্দ ও বাংলা 25 শব্দ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিনে চালানো দক্ষতা থাকতে হবে। তারপর দেওয়া আছে 2 নং পদে ব্যক্তিগত সহকারী 3 জন লোক নেওয়া হবে, 13 বেতন দেওয়া হবে। এখানে দেওয়া আছে যে স্নাতক বা ডিগ্রি পাস, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তারপর 1 নং পদে বলা আছে দেখতে পাচ্ছেন যে কম্পিউটার অপারেটর পদে 1 জন লোক নেওয়া হবে। এখানে শিক্ষাগত মান দেওয়া আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে বাংলা 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তো এখানে দেখতে পারলেন আপনারা পদের নাম, পদ সংখ্যা, শিক্ষার যোগ্যতা। তো এখানে আপনাদের বয়স হতে হবে দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন 18 থেকে 32 বছর। যাদের বয়স 32 বছর তারা আবেদন করতে পারবেন। আর এখানে দেওয়া আছে কোন লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন, এই যে লিঙ্কটা দেওয়া আছে tax20teletor.com ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। তো আবেদনের সময়সীমা দেওয়া আছে, অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু তারিখ ও সময় দেওয়া আছে 16 আগস্ট 2026 খ্রিস্টাব্দ, সময় সকাল 10টা। অনলাইনে আবেদনপত্র জমাদান শেষ তারিখ অর্থাৎ লাস্ট ডেট 10 সেপ্টেম্বর 2026 বিকাল 4 ঘটিকা। এখানে আপনাদেরকে দিতে হবে কত টাকা দেওয়া আছে। পরীক্ষার ফি দিতে হবে আপনাদেরকে 1 হতে 6 নং পদের জন্য 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ দিতে হবে 12 টাকা, মোট 112 টাকা। 7 নং পদের জন্য দিতে হবে 50 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ দিতে হবে 56 টাকা, মোট 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। দেওয়া আছে সব কিছু, প্রথমে SMS, দ্বিতীয় SMS। তো এই ছিল বিষয়, এখানে আপনারা দেখে আপনারা করতে পারবেন। তো দেখা পর্যন্ত আমার সার্কুলার নিয়ে সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।